আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন হলো সময় সকাল 7:30 বাজে। তো শালীনকে আমি স্কুলে দিয়ে এসেছি। এসে একটু হেঁটে তারপর এখন চলে এসেছি বাসায়। তো আজকে ভাবলাম বাচ্চাদের জন্য গ্রিল চিকেন তৈরি করব। সেজন্য সব ধরনের মসলা এখানে মাখিয়ে নিচ্ছি। আজকে কয়েকদিন শালীনকে স্কুলে দিয়ে তারপর আমি হাঁটতে যেতে পারছি, যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ, সে কিন্তু স্কুলে যেতে পারছে না, তাই আমাকে এই সব কিছু করতে হচ্ছে। সংসারে কাজকর্ম, বাজার সদাই, বাচ্চাকে দেখাশোনা করা, সব কিছু আমার উপরে একটু প্রেশারই পড়ে গিয়েছে। তো এদিকে আমার চিকেনগুলো কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে তারপর একটু গ্রিল চিকেনটা তৈরি করে নিব। আর এই যে ডাব নিয়ে এসেছিলাম সেই দিন, মানে প্রতিদিনই আমাদের বাসায় 8টা-10টা ডাব আমি কিনে নিয়ে আসি আপনাদের ভাইয়ার জন্য। ডেঙ্গু রোগীর কিন্তু মেইন খাবার হলো ডাবের পানি। সকাল, দুপুর, রাত কোনো টাইম নেই, যে কোনো সময় কিন্তু আপনি ডাবের পানিটা দিতে পারেন। তো আপনাদের ভাইয়া এখন বাহিরে যাচ্ছে ব্লাড টেস্ট করার জন্য। আর ডেঙ্গু রোগীর কিন্তু ব্লাড টেস্ট প্রতিদিনই করাতে হয়। সকালে একবার ব্লাড দিয়ে আসতে হয়, তারপর বিকেল দিকে রিপোর্ট নিয়ে আসতে হয়, আবার বিকেলে দিয়ে আসতে হয়, তারপরের দিন নিয়ে আসতে হয়। এরকম আমরা করতেছি আজকে অনেক দিন। তো ডেঙ্গু পেশেন্ট কিন্তু খাবারের উপরে রাখতে হবে, একটু পরপর লিকুইড খাবার দিতে হবে। এই যে আমি ডাবের পানি দিয়েছি সকালবেলা। আপনাদের ভাইয়া এখন ক্লিনিক থেকে চলে এসেছে ব্লাড দিয়ে। তারপর আমি এখানে পাইনঅ্যাপেল জুস তৈরি করে নিয়েছি তার জন্য। তো এসে দেখি রুমে নেই, ওয়াশরুমে গিয়েছে। তো পাইনঅ্যাপেল জুসটা আমি এখানে রেখে আমি আমার কাজগুলো সেরে নেব। তো একটু পরপরই কিন্তু আমি সব ধরনের খাবার দিচ্ছি, লিকুইড খাবারগুলো দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে। আর এই যে শালীন এখন স্কুল থেকে চলে এসেছে, সালমান ক্লিনিকে গিয়েছে রিপোর্ট আনার জন্য। আর শালীনকে আগ থেকেই বাসায় পাঠিয়ে দিয়েছে। আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম, সে কিন্তু বাসায় চলে এসেছে। আমরা সবাই মিলেমিশে এখন কাজ করে নিচ্ছি। সংসারের কাজগুলো কিন্তু একার হাতে করা মোটেই কিন্তু সম্ভব নয়। একজনকে বাহিরে দিয়ে কাজ করতে হবে, আরেকজন বাসায় করতে হবে। আর এই যে আপনাদের ভাইয়া এখন পাইনঅ্যাপেল জুস খেয়ে নিচ্ছে। সে একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছে। আসলে খাবার যখন হাতে দেয় সে খেতেই চায় না। আর সারাক্ষণ আমি হাতে যে গ্লাস নিয়ে লিকুইড খাবার, পানি নিয়ে সারাক্ষণ তার পিছনে পিছনে ঘুরতে হচ্ছে। তো আজকে 2 দিন অনেকটাই উইক লাগছিল, বলতেছে আমার অনেক উইক লাগতেছে, এত খাবার খাওয়াচ্ছি তারপরেও কিন্তু বডি অনেকটাই উইক হয়ে যাচ্ছে। তো সেজন্য ভাবলাম বাসায় স্যালাইন দিয়ে দেখি কি অবস্থা হয়। আর প্রচুর কিন্তু জ্বর, কিছুতেই জ্বর কমছে না, তাই আজকে এই যে স্যালাইন দিয়ে দিলাম। তো এই যে সালমান এসেছে, স্যালাইনটা একটু খুলে তারপর আপনাদের ভাইয়া ওয়াশরুমে যাবে। আর কিছুক্ষণ পর পরে কিন্তু দেখে রাখতে হচ্ছে। স্যালাইনটা শেষ হবে রাত 4টার দিকে। তো সারা রাতে আমাদের আজকে বসে থাকতে হবে। স্যালাইনটা দেওয়ার পরপরই কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আমরা দেখে রাখতেছি, আমি আর সালমান। তো শালীন আর মীরাকে বলতেছি তোমরা ঘুমিয়ে থাকো, আমরা এই সব কিছু করতে পারবো। তো সারা রাত গতকালকে ঘুমাতে পারিনি। আর এমনিতেই কিন্তু ঘুম ভেঙে গিয়েছে। বাসায় যখন পেশেন্ট থাকে এমনিতেও কিন্তু ভালো লাগে না, সব কিছু একটু উল্টাপাল্টা মনে হয়। তো সকালবেলা শালীনকে স্কুলে দিয়ে এখন আমি একটু বাজারে চলে এসেছি। প্রতিদিনই আমার ফল কিনতে হচ্ছে, বিভিন্ন ধরনের ফল কিনে তারপর সেগুলো খাওয়াতে হচ্ছে আপনাদের ভাইয়াকে। আর তার সাথে ডাব কিনে নিয়ে যাব। তো আজকে কিন্তু আমি এখানে এসেছি, আমাদের ঘেটে কিন্তু ডাব পাওয়া যাচ্ছে না, একটু ছোট ছোট সাইজের সেগুলো। তো আমি ভাবছি যে একটু ভালো মানের ডাব তারপরে নিয়ে বাসায় যাব। দেখি আজকে ডাব পাই কি না। এখান থেকে ড্রাগন নিয়ে গেলাম। ড্রাগনের কেজি হলো 120 টাকা কেজি। মানে প্রতিদিন বাজারে আসি, প্রতিদিনই দেখি উঠানামা করে। আর পেঁপের কেজি হলো 90 টাকা কেজি। তো ওনাকে বললাম আমাকে একটা পেঁপে দেন আর তার সাথে ড্রাগন দিবেন 2 কেজি। তো আমি এখান থেকে একটা পেঁপে নিয়েছি আর 2 কেজি ড্রাগন নিয়েছি। তো ঘুরে ফিরে দেখে দেখে আমি এখন বাজার করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া বলছিল আনার খাবে, সেজন্য আমি আনারের দোকানে এখন চলে এসেছি। আর আনারের কেজি ছিল 520 টাকা কেজি। তা আমি এখান থেকে 1 কেজি আনার নিয়ে যাব। 1 কেজির চেয়ে একটু বেশি হয়েছে, আমি 2টা আনার নিয়েছিলাম। আর তার সাথে নিয়ে যাব মালটা। মালটার কেজি ছিল 320 টাকা করে। প্রতিদিন সকালে আমি যখন বাজারে যাই 10 টাকা 20 টাকা বেড়ে যায়। তো প্রতিদিন রাতে কি দামে মানে বাজারের মূল্য বেড়ে যায় নাকি, সেটাই আমি জিজ্ঞেস করছিলাম এক আঙ্কেলকে, যে আপনাদের এখানে বাজারের মূল্য এইভাবে বাড়তেছে কেন? প্রতিদিন কিন্তু 10 টাকা 20 টাকা করে কেজিতে বাড়তেছে। যেমন আমি সেদিন নিয়ে এসেছি ড্রাগন 200 টাকা কেজি, আর আজকে নিয়ে এসেছি 220 টাকা কেজি। তো আবার হয়তো রাতে যেয়ে দেখব 240 টাকা কেজি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন বাসায় চলে এসেছি। আর এই যে ড্রাগনগুলো নিয়ে এসেছি, এগুলো একটু খুলে রেখে দিচ্ছি। সব ধরনের ফলগুলো খুলে আমি বাহিরেই রেখে দেব, ঠান্ডা করব না, কারণ এগুলো কিছুক্ষণ পরপরই আপনাদের ভাইয়াকে কেটে দিতে হচ্ছে। আপনাদের ঘরে যাদের ডেঙ্গু পেশেন্ট আছে তাদেরকে হসপিটালে ভর্তি না করে বাসায় কিন্তু ট্রিটমেন্ট দিতে পারেন। আপনারা বাসায় স্যালাইন দিবেন প্রতিদিন একটা করে, 3টা স্যালাইন দিলে আপনাদের রোগী সুস্থ হয়ে যাবে। তার পাশাপাশি প্রচুর খাবার খাওয়াতে হবে, মালটা, ড্রাগন, আনার, এগুলো একটু বেশি পরিমাণে খাওয়াবেন।
তার মধ্যে জুসটা তৈরি করে দিবেন, যেমন ভাতের পানি দিতে পারেন। আমি ভাত ব্লেন্ড করে তার সাথে লবণ দিয়ে প্রতিদিন 2-3 গ্লাস করে খাওয়াই, তার সাথে কলাও দিয়ে দিই মাঝে মধ্যে। তো এভাবে কিন্তু শরীরের শক্তিটা অনেকটাই ফিরে আসে। আর অনেকে আছে ক্লিনিকে ভর্তি করিয়ে রাখে, আর সেটা দেখা গিয়েছে রুগী অনেকটাই দুর্বল হয়ে যায়, তারপর অনেকটাই কিন্তু খাবার পায় না। ক্লিনিকে কিন্তু স্যালাইন দিয়ে শুয়ে রাখে বেশি। তা আমি বাসায় স্যালাইনও দিচ্ছি, তার পাশাপাশি কিন্তু খাবারগুলোও দিচ্ছি প্রচুর পরিমাণে। আর ডেঙ্গু রোগীর পেশেন্ট কিন্তু সে কিছুতেই খেতে চাবে না, তার পিছন পিছন সারাক্ষণ খাবার নিয়ে ঘুরতে হবে। যেমন আপনাদের ভাইয়ার ডেঙ্গু ধরা পড়ার পর কিন্তু সে একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছে। আমি যে খাবারটাই দিচ্ছি সে বলতেছে ভালো লাগছে না, সব খাবারে গন্ধ পাচ্ছে আর কোনো টেস্ট পাচ্ছে না। তো তাকে আমি কিন্তু জোর করে সব কিছু খাওয়ানোর চেষ্টা করছি। আর এই যে এখন ড্রাগন কেটে দিব, সম্পূর্ণ ড্রাগনটা কিন্তু আমি ওনাকে খাওয়াবো। মাঝে মধ্যে আমি জুসও তৈরি করে দিই। ড্রাগনের স্মুদিটা তৈরি করতে পারেন, সেটার মধ্যে দুধ দিয়ে দিবেন, ড্রাগন দিয়ে দিবেন, আর ঠান্ডা পানি দিয়ে তৈরি করে দিলে কিন্তু লিকুইড খাবারটা বেশি বেশি করে দিলে শরীরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে আসে। তো গতকালকে আমরা স্যালাইন দেওয়ার পর শরীরটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আর বর্তমানে জ্বর নেই আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেকটাই সুস্থ আছে। তো এই যে আমি এখন আর সাথে কিন্তু আনারও কেটে নিচ্ছি, আর এগুলো নিয়ে এখন আপনাদের ভাইয়াকে দিব খাওয়ার জন্য। আমাকে আবারও একটু বাহিরে যেতে হবে, আমি ডাব পাইনি, এখনও ডাব নিয়ে আসতে হবে। আর আপনাদের ভাইয়া যখন অসুস্থ হয় সব কিছু আমাকেই দেখাশোনা করতে হয়, সংসারের কাজকর্ম, বাসায় বাহিরে সব কিছু গুছাতে গিয়ে আমি হাঁপিয়ে যাই। পরে দেখা গিয়েছে আমি অসুস্থ হয়ে পড়ি, জানি না আমি এই বছর সুস্থ থাকবো কিনা। গত বছর তো আপনাদের ভাইয়ার হার্টের প্রবলেম ছিল, হসপিটালে বাসায় দৌড়াদৌড়ি করে আমি লাস্টে অসুস্থ হয়ে পড়েছিলাম। এখনও কিন্তু তাকে নিয়ে অনেকটাই কষ্ট করতে হচ্ছে। আর এই যে আমরা এখানে খাবার দিচ্ছি, তাকে একটু পর পর কিন্তু খাওয়ানোর চেষ্টা করছি, সে কিছুতেই খেতে চাচ্ছে না। আর ডেঙ্গু রোগীর কিন্তু কিছুক্ষণ পরপরই প্রেশারটা চেক করে রাখতে হবে, যেন কিছুতেই প্রেশারটা লো হয়ে না যায়। আপনাদের ভাইয়ার প্রেশার একদমই লো হয়ে যাচ্ছিল, একদম 50, 60, 90, 95, 85 এরকম চলে আসে। তো সেটার দিকে খেয়াল রাখতে হবে। 5 মিনিট 10 মিনিট পরপরই কিন্তু আমরা প্রেশারটা মেপে রাখতেছি। যখন দেখতেছি একদম কমে যাচ্ছে তখন সাথে সাথে গ্লুকোজ, ওর স্যালাইন, ভাতের পানি, বিভিন্ন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি গরুর মাংসটাও রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু প্রেশারটা বাড়িয়ে দেয়। আর যদি শরীরে যে ডেঙ্গু রোগীদের কিন্তু শরীরে একটু গোটা গোটা ওঠে, সেটা ওঠার পর কিন্তু অনেক চুলকানি হয়। তো সেটা ওঠার পর কিন্তু আপনারা গরুর মাংস দিতে পারবেন না, তাকে গ্রিল চিকেনটা দিতে পারেন, ফ্রাই ফুড একদমই খাওয়ানো যাবে না। তো ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভাইয়া সুস্থ হয়ে যাবে, যেভাবে তাকে টেক কেয়ার করতেছি কিছুক্ষণ পরপরই খাওয়া দাওয়া। আর আজকে 3-4 দিন তো আমি বাহিরেই থাকছি, সারাক্ষণ এটা সেটা নিতে হচ্ছে, শালীনকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে, সব কিছু মিলিয়ে আমি আর সালমান অনেকটাই কষ্ট করছি। পরের দিন সকালবেলা শালীনকে স্কুলে দিয়ে একটু চলে এসেছি বাজারে, বাজার লাগছিল, কিছু কেনাকাটা করব। আর এক আঙ্কেলকে দেখতে পেলাম এখানে কি সুন্দর মাটির জিনিসপত্র বিক্রি করছে। তো মাটির ব্যাঙগুলো দেখে খুবই ভালো লাগছিল, অনেক কিউট এটা। তো একটা মাটির ব্যাঙ নিয়ে নিলাম শালীনের জন্য, ও এটা অনেক বেশি পছন্দ করবে জানি। ওকে আর এটা দেখাবো না, বাসায় নিয়ে লুকিয়ে রাখবো, সারপ্রাইজ হিসাবে ওকে এটা দিব। তো বিকেলবেলা আমি একটু ছাদে এসেছি কাপড় চোপড় নেওয়ার জন্য। তো শালীনও কিন্তু একটু বল খেলছিল, আর বলটা কিন্তু নিচে পড়ে গিয়েছে। আর ওই যে আমাদের দারোয়ান চাচা অন্য বিল্ডিংয়ে চলে গিয়েছে সে বল নিয়ে আসার জন্য। শালীনের বলটা নিচে পড়ে গিয়েছে, কিন্তু অন্য বিল্ডিংয়ের দারোয়ান চাচা দেখে সেটা নিয়ে সে রেখে দিয়েছে ওনাদের বাসায়। তো এই যে এখন কিন্তু আমাদের দারোয়ান চাচা নিয়ে আসতেছে শালীনের বল। শালীন কিন্তু অনেক টেনশনে ছিল যে আমার বলটা পাবো কি না। তো ওর বলটা পরে ও যে নিয়ে এসেছে আমাদের দারোয়ানের কাছ থেকে, আর সে এখন কিন্তু মহা খুশি। বল খেলতে পারলেই তার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সালমান এখন ক্লিনিকে গিয়েছে রিপোর্ট আনার জন্য, আর এই যে শালীন এখন বাসায় চলে এসেছে। আর শালীনকে কিন্তু সালমান এখন দিয়ে আসে, আবার যে নিয়ে আসে আজকে 2 দিন। তো এখন সময় হলো সময় প্রায় 9টা, হ্যাঁ 10টার মতো বাজে আর কি, আর 5 মিনিট কি 9 মিনিট বাকি আছে 10টা বাজার। তো আমরা ভাবলাম যে একটু ডাব নিয়ে আসি আপনাদের ভাইয়ার জন্য। আজকে সারাদিন খোঁজাখুঁজি করেছি, আমাদের ঘেটে ডাব পাইনি। পরে সালমানকে বললাম চলো আমরা 300 ফিটে চলে যাই। পরে যে আমরা এখন 300 ফিট চলে এসেছি ডাব নেওয়ার জন্য। তো এই আঙ্কেলের কাছ থেকে আমি এখান থেকে 7টা ডাব নিয়েছি। তো শালীন বলছে একটা ডাব খাবে, ও কখনো কিন্তু ডাব খেতে চায় না, আজকে বললো সে খাবে। তো আঙ্কেলকে বললাম যে আমাকে ছোট সাইজের ডাবগুলো দিয়েন, বড়গুলো নারিকেল হয় আর পানিটা মিষ্টি হয়। আর ডাবের পানি কিন্তু কচি ভালো, ছোট ডাব বেশি ভালো হয়, আর পানির পরিমাণটাও বেশি হয়। তো আমি এখান থেকে বেশি পরিমাণে ডাব নিয়ে যাচ্ছি এখন। আর প্রতিদিনই কিন্তু আমাদের 8টা-9টার মতো ডাব লাগছে, আপনাদের ভাইয়াকে প্রচুর পরিমাণে ডাবের পানি খাওয়াচ্ছি। তো ডাবগুলো পেয়ে খুবই ভালো লাগছে, আজকে রাতে থেকে সকাল পর্যন্ত আমার ডাবগুলো হয়ে যাবে, আবার আগামী দিন বিকেলবেলা আমি ডাব কিনে নিয়ে যাব।
আর ডাব কিনে নিয়ে এসেছি, বাসায় এসে সাথে সাথেই আমি ডাব কেটে তাকে দিয়েছি। আর আসার সময় হাঁসের ডিম নিয়ে এসেছিলাম কিনে, সেখান থেকে 2টা হাঁসের ডিম তাকে খাওয়ালাম। আর সাথে অনেক ফল ফ্রুটসই কিনে কেটে দিয়েছি, সেগুলো খেয়ে নিচ্ছে। তো সব সময় আমি বলবো ডেঙ্গু রোগীর পিছনে আপনারা লেগেই থাকবেন, তখন কিন্তু সে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর শরীর যেন কিছুতেই দুর্বল হয়ে না যায়। প্রতিদিনই ব্লাডটা টেস্ট করে রাখবেন আর কিছুক্ষণ পর পর লিকুইড খাবার দেওয়ার চেষ্টা করবেন। সে কিন্তু কিছুতেই খেতে চাবে না, তাকে একটু পরপর খাবার দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে ভাতের পানিটা ব্লেন্ডার করবেন বা 2 চামচ ভাত ব্লেন্ড করবেন ঠান্ডা পানি দিয়ে, তার সাথে লবণ দিয়ে। সেটা দিন 2 থেকে 3 বার খাওয়াবেন। ওটস লাইন, গ্লুকোজ, তার সাথে ফল, পাশাপাশি তো ভাত, এগুলো তো আছেই। ভাত, মাছ, মাংস সব কিছুই খাওয়াতে পারবেন। তো বিকেলবেলা বাচ্চারা বলছিল আজকে পপকর্ন খাবে। তো এখানে আমি পপকর্নগুলো ভেজে নিয়েছি, একটা পাত্রে তুলে নিচ্ছি। আর তার সাথে এখানে আমি চিনি দিয়ে দিব 1/2 কাপের মতো। ক্যারামেল পপকর্নটা খেতে চাচ্ছে ওরা। তো মীরা গতকালকে তৈরি করেছিল, সেটা একদম পুড়ে গিয়েছিল, সে পারেনি পারফেক্টভাবে তৈরি করার জন্য। তো ভাবলাম আজকে আমি তৈরি করে দিই। চিনিটা যখন গলে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। আর পাউডার দুধ আমি গুলিয়ে রেখেছিলাম 2 টেবিল স্পুন পরিমাণ। তো অল্প অল্প করে কিন্তু দুধটা দিয়ে দিচ্ছি এখন। আর এভাবে কিন্তু দুধ, চিনি আর ঘি দিয়ে ক্যারামেল যখন আপনারা পপকর্নটা তৈরি করবেন খেতে খুবই ভালো লাগবে। বিশেষ করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো সব কিছু যখন একসাথে মিশানো হয়ে গিয়েছে তখন আমি এক এক করে এখন পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। আর চুলাটাকে একদম মিডিয়াম আঁচ করে রাখতে হবে, কিছুতেই বাড়ানো যাবে না। বেশি বাড়াতে গেলে ক্যারামেলটা পুরো একদম তিতে হয়ে যাবে, এটা খেতেও ভালো লাগবে না। আর এইভাবে ক্যারামেল পপকর্নগুলো তৈরি করে বয়মে ভরে 1 সপ্তাহের মতো রেখে দিতে পারেন। বাচ্চারা যখন তখন চাবে আর তখনই বিকেলের নাস্তা হিসেবে দিতে পারেন। তো বাচ্চারা যখন তখনই কিন্তু কিচেনে এসে দেখি পপকর্ন তৈরি করে, কিন্তু মন মতো তৈরি করতে পারছিল না। আমিও একটু ব্যস্ত, আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ সেই জন্য। আর এই যে ক্যারামেল পপকর্নটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে, এটা খেতে এত বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আর ব্লগটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।